দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলেছিল যুক্তরাষ্ট্র। এতে বহু মানুষের প্রাণ গিয়েছিল। এবার ফিলিস্তিনের গাজায় একই ধরনের হামলা চালাতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম। মার্কিন সম্প্রচার মাধ্যম এনবিসির মিট দ্য প্রেস অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান সিনেটর গ্রাহাম। তিনি বলেন, হিরোশিমা ও নাগাসাকিতে বোমা ফেলে যুদ্ধ শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল যুক্তরাষ্ট্র। সেটি সঠিক সিদ্ধান্ত ছিল বলে জানান তিনি। গ্রাহাম আরও বলেন, ইসরায়েলকে পারমাণবিক বোমা দেওয়া উচিত যাতে তারা এই যুদ্ধ শেষ করতে পারে। ইসরায়েলের কট্টর সমর্থক হিসেবে পরিচিত লিন্ডসে গ্রাহাম তেল আবিবকে অস্ত্র সরবরাহ বন্ধ করে দেওয়ার বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের তীব্র সমালোচনাও করেন। ১৯৮০-এর দশকে লেবাননে যুদ্ধের সময় ইসরায়েলে অস্ত্র সরবরাহ থেকে বিরত ছিল রোনাল্ড রিগান প্রশাসন। সেটিকে সঠিক সিদ্ধান্ত মানলেও বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের সমালোচনা কেন করছেন জানতে চাওয়া হয় গ্রাহামের কাছে। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। এর উত্তরে তিনি আবারও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা তুলে ধরে বলেন, কেন যুক্তরাষ্ট্রের পক্ষে তাদের অস্তিত্বের জন্য হুমকি হয়ে ওঠা যুদ্ধের অবসান ঘটাতে হিরোশিমা ও নাগাসাকিতে দুটি পারমাণবিক বোমা ফেলা ঠিক ছিল, কারণ যুক্তরাষ্ট্র ভেবেছিল এটা ঠিক আছে। লিন্ডসে গ্রাহাম ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ইসরায়েলকে ইহুদি রাষ্ট্র হিসেবে টিকে থাকার জন্য যা কিছু করতে হয় তা করতে হবে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।